ইরান ইসরায়েল যুদ্ধের অবসান এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েলের রাজধানী তেল আবিবের হাবিমা স্কোয়ারে শত শত বিক্ষোভকারী নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করলে কঠোর অবস্থান নেয় পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ বল প্রয়োগ করলে শুরু হয় ধস্তাধস্তি। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। ভয় হচ্ছে আমরা গণতান্ত্রিক দেশ হিসেবে টিকে থাকতে পারবো কিনা। পুলিশ যেভাবে আমাদের উপর চড়াও হচ্ছে এবং যুদ্ধবিরোধী মিছিলে বাধা দিচ্ছে, তাতে মনে হচ্ছে আমরা একনায়কতন্ত্রের দিকে যাচ্ছি। একই চিত্র দেখা গেছে জেরুজালেমের প্যারিস স্কোয়ারেও। সেখানে ড্রাম বাজিয়ে এবং ব্যানার হাতে মিছিল করেন যুদ্ধবিরোধী আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, নেতানিয়াহু এবং ট্রাম্পের চাপিয়ে দেয় অপ্রয়োজনীয় যুদ্ধে হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছেন। আমরা এই অন্যায় আর অপ্রয়োজনীয় যুদ্ধের প্রতিবাদ করছি। ইসরায়েল আর আমেরিকা মিলে এই যুদ্ধ শুরু করেছে। এতে হাজার হাজার বেসামরিক মানুষ মারা যাচ্ছে, লাখো মানুষ পঙ্গু হয়ে গেছে। আমরা চাই অবিলম্বে যুদ্ধবিরতি হোক। বিক্ষোভের মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আন্দোলনকারীরা তার প্রতীকী রাজমুকুট পরানো পোস্টার প্রদর্শন করেন। সেখানে নেতানিয়াহুকে বিশ্বাসঘাতক এবং যুদ্ধাপরাধী হিসেবে আখ্যা দেওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ব্যক্তিগত ক্ষমতা টিকিয়ে রাখতেই ইরান সংঘাতকে পুঁজি করছেন নেতানিয়াহু। নেতানিয়াহু সরকার নিরাপত্তার নামে আমাদের জিম্মি করছে। পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হাতে অস্ত্র তুলে দিয়ে সহিংসতা উস্কে দেওয়া হচ্ছে। এই অপ্রয়োজনীয় যুদ্ধ আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আন্দোলনকারীদের ক্ষোভ কেবল ইরান ইস্যুতেই সীমাবদ্ধ ছিল না, বরং গাজা ও পশ্চিম তীরে চলমান সামরিক অভিযান এবং বসতি স্থাপনকারীদের সহিংসতার বিরুদ্ধেও সরব ছিলেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, শান্তি প্রতিষ্ঠার বদলে সরকার গাজায় মানবিক বিপর্যয় সৃষ্টি করছে। ইসরায়েলে বর্তমানে 50 জনের বেশি মানুষের জমায়েতে বিধিনিষেধ থাকলেও তা উপেক্ষা করেই 21টি স্থানে ছড়িয়ে পড়ে এই প্রতিবাদ। রাজপথে অবস্থানকারীরা জানান, নেতানিয়াহুর পদত্যাগ এবং অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।